চলো। এগুলোর মধ্যে কি? ভাপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, এনে খাসির মাংস, এনে গরুর মাংস, এনে একটু দুধ নিছি। এই তুমি সত্যি করে কত এগুলোর মধ্যে আসলে কি আছে? হ্যাঁ, এই কি পিঠা মাংস করলে এগুলো সত্যি এগুলো আছে না আমাগো বাড়ি সব সোনা দানা এটার মধ্যে? সত্যি করে কত? মিষ্টি তো নেই নাই। আচ্ছা মিষ্টি কয় কেজি লাগবো? আম্মা মিষ্টি হইতেছে আমগোর বাড়ির জন্য 5 কেজি, নানার বাড়ির জন্য 2 কেজি। আচ্ছা তুমি 10 কেজি মিষ্টি নিয়ে আসো তো, তাতে যাও। মিষ্টি দিয়ে কি করুম? এটা কি করলে তুমি? আমার জামাই প্রথমবারের মতো বিয়ার পরে শ্বশুর বাড়ি যাবো। লোকজন যত দেখলে কয় রানীর জামাই রাজার হালে আইছে। আমার প্রেস্টিজটা তুমি বুঝতেছো তখন কত উপরে উঠবো? আর তাছাড়া আমার জামাইয়ের কি টাকার অভাব আছে নাকি? তুমি কত বড় সুদের ব্যবসা করো, 10,000 টাকার জায়গায় 20,000 টাকা নাও। তোমার কি টাকা পয়সার অভাব নাকি? তাহলে সমস্যা কি, নিয়ে যাই। তুমি যেগুলো আমরা নিতে বলতেছো, হ্যাঁ, আব্বা আমার কি পরিমাণ শান্তি দিচ্ছে তুমি জানো? বা আব্বা কি শান্টিং দিতেছে? আব্বা আপনিও চলেন না আমাদের সাথে। হ্যাঁ বিয়াই, আমার মেয়ে ঠিক কথা কইছে। একলা বাড়িতে থেকে কি করবেন? চলেন আমাকে লাগে বেড়াই আসবেন। আমি মোটে দুর্বল পাচ্ছি নেবি আইন, হাঁটুর মালা টালা করে খুলে আসতেছে বুঝছেন। ওই যে আপনার মাইয়া কইল না আমার সালাল রে ব্যান নিয়ে আসতি, আমার তো মনে হয় ঘরের মধ্যে জিনিসপাতি কিছু অবশিষ্ট রাহিনি, সব এনে জড়ো করেছে। তো ব্যানে তো কুলোবে না, ওই 1.5 টনি একটা নিয়ে আসতি কন। ওই 1.5 টনি যদি পায় তাহলে ঘর ভাঙার দুটো মিস্ত্রিও নিয়ে আসতি কেন। তো ঘরে টিন টুন চালমাল খুলে একবারে নিয়ে চলে যাক, আর বিটে তো খালি রাখা যায় না। গোর খোদ খাইনে আমারে কবর দিয়ে মাথার কাছে একটা রেন্ডি গাছ লাগাই ঠিক আছে কন, জানি আর কোনোদিন এই বাড়িতে না আসতে হয়। বিয়ে না আসতে হবে।